তারপরে হচ্ছে পনির দিলে কি হবে, পনিরটা একদম নরম সফট হয়ে যাবে। কিছুক্ষণ পনিরটা ভিজিয়ে রেখে তারপর তুলে নেব, তুলে ভাজবো, তাহলে পনিরটা একদম শক্ত হবে না। আর যেহেতু ফ্রিজে এনে রেখে দিয়েছিল মা বললো ভাজলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য আগে গরম জলে দিতে। ধোকলা নিয়ে এসে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাওয়া, হ্যাঁ? আমার ধোকলাটা কই? যেই আমি ওই বাড়ি গেছি আর লুকিয়ে লুকিয়ে ধোকলা খাচ্ছে এখানে ঘরের মধ্যে। হাতে নাতে ধরেছি আমি আজকে। ঘরের মধ্যে দেখি এই দুই বোনে গিয়ে খাচ্ছে। কি হচ্ছে এটা? এটা পনিরের ফ্রাই হচ্ছে। পনিরের ফ্রাই হচ্ছে। কোন ফোনটা নিয়ে নিয়েছে মা? আচ্ছা আমার ফোনটা তোমায় দিচ্ছি, আমার ফোন দিচ্ছি, চলো। ও বাটার পনির হবে? আচ্ছা, কোপ্তা ক্যান্সেল? হ্যাঁ, পোলাওটা একটু দেখাও। এই যে পোলাও এখানে রেডি, হচ্ছে বাটার পনিরের প্রিপারেশন। এই যে রয়েছে পোলাও ঝুরঝুরে, আহা হা হা হা। কি বেটে আনলে গো? রাম 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 রাম। কি হলো? কি আছে এটা? কাজু আর কিশমিশ বাটা। ও বাবা, এ তো মিহি হয়ে গেছে। মানে ও না, গোটা গরম মশলা তো দেয়নি? গোটা গরম মশলা তো দিইনি, ফোড়নে দে না হলে। না, এর মধ্যেই দিতে হবে যে গোটা গরম মশলা দে 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 না, পাকড়ে ফ্লেভার আসে। 7 বছরের অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমে পড়েছে ভদ্রমহিলা। 7 বছরের বেশি। এটাই কি হচ্ছে? এখানে পনিরটা হালকা গরম জলে দেওয়া হচ্ছে, পনিরটা নরম হয়, তাই তো? হ্যাঁ, মোমো করছে, বাটারের গন্ধ। মোমো কোফতাটা আরেকদিন বানাবো। কোফতা বানানোর ইচ্ছা ছিল, কোফতাটা আরেকদিন বানাবো। পনির কিনে নিয়ে যাও, ওইখানে বানাবো। ছোট করে কোফতা বানানো প্র্যাকটিস করে বড় করে বানাবো। না আমি না, ছোট লোকের আয়োজনে ধরো 4 জনের আয়োজনে আমি বানাতে পারি কোফতা, আমিও পারি। কাঁচা কলাও পারি, পনিরও পারি, সয়াবিনও পারি। ফ্ল্যাটে একদিন বানাবো, তুমি আমি দিদি গোপালদা। হ্যাঁ, ইন দ্য ইয়ার অফ 2027। কি করছে এটা? এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে এখন স্বর্ণ বেটে পেস্ট করবে। ও কি করে শিলে বাটবে স্বর্ণ। আমি বলেছি আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব জায়গায় ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা, তুমি পারলে করো। তো স্বর্ণ বলেছে ওই করবে। এই যে একদম ঠিকঠাক হয়েছে না? তোকে একটু ঠিকঠাক হয়েছে না? শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার মধ্যে একটু। শুকনো লঙ্কার গুঁড়ো? না না না, গোটা শুকনো লঙ্কা। তো এখানে মশলা কষা কমপ্লিট। এই দেখো বাটার, সব বাটার, এগুলো সমস্ত বাটার। তো এবার এর মধ্যে দেবো জল। পনির এর মধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার ভয় লাগে পনিরগুলো এত সফট হয়ে গেছে ভেঙে না যায়। জল দিয়ে নাড়াটা দিয়ে তাহলে ভাঙবে না। হ্যাঁ, তো আমি নাড়া দেবো না। তো যাই হোক, এখানে দেখো তারপর এক জায়গায় হব। তার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই বাড়িতেও তোড়জোড় হচ্ছে, ওই বাড়িতেও মানে এক ঐতিহাসিক সৃষ্টি হতে চলেছে। আসলে এইখানে এই বাড়িতেও কিছু তোড়জোড় হচ্ছে। যেমন মা করছে এখানে। মা কি করছে? মা এই যে নারকল ফারকল কুচিয়ে নিয়ে, কই দেখি চিংড়ি মাছগুলো দেখাও দেখি। এই দেখো আজকে চিংড়ি মাছের আয়োজন। এইরকম বড় বড় চিংড়ি মাছ, এক একটা চিংড়ি মাছ এই যে মা সব কেটে কুটে রেডি করেছে। সব কটার মাথা ফেলে দিয়েছো? এই যে বড় বড় চিংড়ি, দেখেছো? বেশ বড় বড় চিংড়ি। তো যাই হোক, আরো আছে, সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আগে ওই বাড়িতে যাই, কেননা ওই বাড়িতে না গেলে এখন হচ্ছে না। অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে স্বর্ণ একা, পুরো একা একা যুদ্ধ লড়াই চালাচ্ছে, যুদ্ধে নেমে পড়েছে। চলো তো চলো, নেমে গেছি আমরা বাড়ি থেকে। বাবা, কারণ এই 5 তলার উপরে লিফট ছাড়া উঠতে হবে। জানি বাচ্চাটার অবস্থা, ও সবার আগে। লিফট চালু হলো বুঝতে পারছি না। ওদিকেই সবাই
গ্রুপে মেসেজ করছে আর প্রতিদিন বলছে একটু কাল হবে কাল হবে কাল হবে, কোনোদিনই হচ্ছে না। এখানে স্বর্ণ শুরু করে দিয়েছে। এই যে কি করছো, কি ভাজি করছো? এই তো রান্না হচ্ছে, এখানে হয়ে গেছে ভেজ ডাল, হয়ে গেছে। এই দই কাতলা। হ্যাঁ তুমি একটা কাজ করো এই না? দেখো মাটনটা ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে। এই যে পুরো মাটনটা এখানে মা বাবা ইয়ের থেকে কোথা থেকে যেন স্বর্ণদের ওখান থেকে বর্ধমান ওখান থেকে মাটন নিয়ে এসছে। সেই মাটনটা আজকে মানে আমরা রান্না করে খাবো। এই যে মাটন কালকে রাতেই স্বর্ণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিল। আর এই যে এখানে দেখো, এই দেখো মানে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট। না না না, এটা একটুখানি পেঁয়াজ হালকা করে পেস্ট করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, ও আর একটু হচ্ছে গোটা পেঁয়াজ একটুখানি ভাজা হচ্ছে, তার মধ্যে আদা রসুন পেস্ট দেবো। আর এটা কষিয়ে নিচ্ছে। এটা পেঁয়াজটাকে একটু কষিয়ে দিচ্ছি। আসলে পেস্ট করা পেঁয়াজ একটু কষিয়ে না নিলে মেলটা যায় না। তোমার থেকে ভালো রান্না জানি। হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা নিতে যে পরীক্ষা। ঠিক আছে, আগে থেকে রান্না বান্না করো। চালও তুমি করেছো? হ্যাঁ, আমি কিছুই করিনি, আমি কিচ্ছু করিনি। ও ঘি দিয়েছো, তাহলে দাও একটা ঢেকে দিই, চাপা ঢাকা দিই, গন্ধটা ভেতরে ছড়া। ছোট ঢাকানাটা করি। বাবা মাকে সকালে ভাত দিয়েছি, তুমি তো আসলে এত দেরিতে। আমি ভাত করেছিলাম। বলছিল কাকি বলছিল যে কাকু কাকিমাকে ভাত খাওয়ানো হয়ে গেলে টেনশনটা কম থাকবে, মানে দুপুরবেলা একটা দেড়টা। মিনিকের চালটা না, চালটা ধুয়ে ভিজিয়ে দেবো, এখন তাহলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই মাংসটা একটু হয়ে নিক, তারপর যদি এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে তারপরে ওই সাইডে রাখবো। ঠিক আছে। এইবার কি পাত্র কম করছে আজকে নিয়ে রান্না করতে গেলে বুঝে। হাড়ি পাত্র লাগবে, কম করছে। হাড়িও লাগবে। না, হাড়ি আছে, হাড়ি আছে। বড় হাড়ি কিনা। এবার কি দিচ্ছ? এখানে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো, আদা রসুনের পেস্ট দেবো, আর একটু জিরে বাটা আর ধনে বাটা দেবো উইথ শুকনো লঙ্কা। আমি এটা ইমার্জেন্সি পারপাসে কিনে নিয়ে চলে এসেছিলাম, যদি সময় না পাওয়া যায়। আমাকে যেন তুলো না। কেন? তুমি তো আসছোই। লোকে কি ভাববে? বলবে, কি মা, তুমি তো বাসন মাজো, ভালো কাজ করছো। তুমি বাসনটা মেজে আসো না। আমার ওটার সময় স্নান করে খেয়েছে, সব উঠে পড়েছি। জামা কি বাবা, জামা কাপড় কোথায়, ছাদে? হ্যাঁ, ছাদে তুলে নিয়ে এসে দেখো আমার ব্যালকনিতে সব মেলা আছে। এই সকালবেলা থেকে উঠে জামা কাপড় কেচে মেলার টাইম হয়ে গেল। আমরা তো উঠে সবাই একবার একটা হাত ঝাড় দিয়ে সব মুছেছি। তো মশা বাসি তো। এই লঙ্কাগুলো। তারপরে জিনিসগুলো সব মুছেছি। শুকনো ন্যাকড়া দিয়ে। এই যে সব ডাস্টিং না, সেটাই তো। ফ্যানগুলো কাছে মুছেছি সব। হাতটা একটু অসুস্থ ছিল বলে একদিনের ছুটি। না, ভালো রান্না হতে হবে। কালকে বলছিল তাই যে কাকু রান্নার খুব প্রশংসা করছে, মাও ভালো বলেছে, ফোনে বলছিলাম, শুনছিলাম। খুব সুন্দর রান্না করো। আমাকে আস্তে আস্তে বলতে তুমি ওরকম ভেন্ডি ঝাল করো না। কাকুর কথা বলছে। আমাকে বলছে, তোমার দেখি কেমন দাঁড়িয়ে থাকে ওটা দেখি। দাঁড়িয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, আমি বলছি তুমি অতটা ভালো পারো না। হ্যাঁ মা, দেবো চল। আমি বলছি, বলছো কি গো? বলছে হ্যাঁ। ঠিক আছে না? না। বাবা অনেকটা মাংস, বাবা ঢালতেও ভয় লাগছে। মানে এই স্বর্ণ না? জল দেবো প্রিয়াঙ্কা? হ্যাঁ দাও দাও দাও। ভোগ করে না পরে না, বড় করাই আছে, অসুবিধা নেই। এটা পরে জল দিয়ে উঠে দিচ্ছি। ওইদিকে আবার লিচি করলে ওই যে জামা ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সব জামা ড্রেস চেঞ্জ হয়ে গেছে, দাদু করিয়ে দিচ্ছে। এবার সুজি খেতে হবে তো, আর জামা যেন না ভেজে, সাবধান। হ্যাঁ 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 হ্যাঁ, মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। মাকে ডাক্তার দেখাতে যাচ্ছে, এত সেজে গুজে কোথায় যাচ্ছে? আরে সেন্টটা বেড়েছে, আমি বলছি কি আতর দিয়েছে, তো মরে যাচ্ছে আতরের গন্ধে। সেন্ট মেখেছো কেন? দাঁড়াও 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 দাঁড়াও, দেখি দেখি। এখন কি হবে? খাবো। এটা হচ্ছে কি বলছো? আমি তো বুঝতেই পারছি না একটু রিসারে কি ভালো দারুণ খেতে। এটা হচ্ছে ক্র্যানবেরি, বুঝলি? এটা হচ্ছে ক্র্যানবেরি, এর মধ্যে ক্র্যানবেরি আছে, আমন্ডস আছে, অনেক অনেক ড্রাই ফ্রুটস আছে। তো এটা হচ্ছে, এটার নাম গ্র্যানোলা।
এটা অনেকেই মানে হেলদি ফুড হিসাবে খায়, আর ভীষণ হেলদি, এটা ভীষণই হেলদি। আমি মানে সকালবেলা যেদিন আমার মনে হয় যে কিছু বানাবো না, কিছু খেতে ইচ্ছা করছে না, টক দইয়ের মধ্যে টক দই রেডি করে রেখেছি। এই যে টক দইয়ের মধ্যে গ্র্যানোলা দিয়ে খেলে একটা ক্রাঞ্চি মানে টেস্ট পাই। আর হচ্ছে মানে এত দারুণ টেস্ট। ব্ল্যাকবেরি আছে, ব্ল্যাকবেরি না ব্লুবেরি আছে, আর হচ্ছে এই যে ক্রাঞ্চি গ্র্যানোলা আছে, আর হচ্ছে তার সাথে মানে এটা অন্যরকমই একটা মানে নেক্সট লেভেল একটা টেস্ট। প্রথম দিন আমি জানতাম না, আমাকে স্বর্ণ বলেছে যে আমি গ্র্যানোলা খাবো, যে গ্র্যানোলাটা আবার কি। তো তারপর স্বর্ণ বললো যে এনে খাওয়াচ্ছি তোমরা। এই যে এটা প্যাকেট কিনতে পাওয়া যায়, তোমরা যে কোনো দোকানে বা পয়েন্ট হোক বা যেখানেই হোক, সুপার শপে এটা পেয়ে যাবে, গ্র্যানোলা এর নাম। হচ্ছে মাংস হয়েছে তো, মাংস কষা হচ্ছে। তো এই যে এবার দেবো মাংসটা প্রেশার কুকারে, যার জন্য এর মধ্যে তুলে ফেলছি। প্রেশার কুকারে না দিলে হবে না, অনেক টাইম লাগবে। এই মাংস না হলে সেদ্ধ হতে আগে সারাদিন লেগে যাবে। হাফ হাফ করে দে। আমার মনে হচ্ছে একবারেই হয়ে যাবে। না না না, হাফ হাফ করে দে, রিস্ক নিস না। অনেকটা হ্যাঁ মাংস। হ্যাঁ হ্যাঁ। এই কি করছিস? আরে মাটন দেখতে পাচ্ছ কি সুন্দর মাটন রেডি হয়ে গেছে। কড়াই মাটন হ্যাঁ, এক কড়াই মাটন। এই এক কড়াই ভাত মাটন তো ওখানে ঢুকিয়ে ভাত দিয়েছি। এখানে এই যে প্রেসার কুকারে ঢুকিয়ে রেখে গেছে পূজা। এই যে এবার এটা হবে প্রেসার কুকারের সিটি। কটা সিটি দেবো বলতো? 4টে। 4টে। হ্যাঁ 4টে সিটি দিলে মোটামুটি গলে যাবে। হ্যাঁ, তারপরে আবার দম হ্যাঁ হবে। দমে দিলে ঠিক হবে। এটা আবার দমে বেশি হবে। দিলে ফুটে উঠবে। আর এর ভেতরে একটু জলও দিতে হবে, তাহলে একটু জল দিয়ে দে, ওখানে ইয়ের থেকে নে। এই গ্লাসে এই যে জল হ্যাঁ হ্যাঁ জল। এখান থেকে এই জল দিই। এতটা লাগবে না, না দিলে না না দে, একটু ঝোল হবে তো, দে। পুড়ে যাওয়ার চান্স থাকে। ঝোলও দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি এই ঝোলে। তো না, একটুকুতে হয়ে যাবে। আর একটু দে। আর একটু দেবো? অনেকজন আছে তো, জল লাগবে অনেক। তো চলো এবার এটাকে জমিয়ে প্রেসার কুকারে সিটি দিই। আলুগুলো আলাদা করে করা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা, প্রেসার কুকার খুলতে পেরেছিস? খুলে তো গেছে। কি হয়েছে? মাংসটা চিপে দেখ তো নরম হবে নাকি। তুই বল, তোর কি মনে হচ্ছে? হ্যাঁ আরো দিতে হবে। আর একটু হবে না তো দে। আরে বুঝতে পারছি না, সিটি না হলে তো বোঝা যাচ্ছে না। না, সিটি না করলে কি বোঝা যাচ্ছে? সিটি আবার যাবো খুব। জুড়ে যাক, আমি আর সিটি খুলবোই না। তুই গ্যাসটা চালিয়ে দে, তোর ইন্টারন্যাশনাল গ্যাসটা। দেখি কি হচ্ছে দেখা। না না, সুন্দর হয়েছে? হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাতও হয়ে গেছে। নরম হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, নরম? নরম হয়েছে। বেশি আর নাড়াচাড়া যাবে না। ঠিক আর আছে। টেপাটেপি করছি না, খাওয়ার সময় একবার বুঝতে পারবি। পূজা এবার মাটন এক প্রেসার কুকার হয়ে গেছে, আর একটা প্রেসার কুকার রয়েছে, তো সেটা ইয়ে করে ফেললে হয়ে যাবে, আর বাকি নেই কিছু। তো এখানে প্রায় 2.5 কেজির কাছাকাছি মাংস রয়েছে। তো এক কড়াই আমাদের হয়ে গেছে, তো আর এক কড়াই প্রেসার কুকারে সিটি দেওয়ার জন্য পূজা দিয়ে দিচ্ছে। স্বর্ণ আর কাকিমা গেছে হলো কাকিমার ওই রিপোর্ট করতে। আস্তে সাবধান, হাত সাবধান। ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ বাবা, পুরো এক হাড়ি পুরো ঘেমে আমি অস্থির। আরে আমরা সব পারি, ঠিক আছে? এই এত বড় কেন, এর থেকে বড় হাড়ি হলেও কায়দা করে ঠিক নামাতে পারবো, কিন্তু আমাদের কি সময় তো দিতে হবে না? তোমরা যারা যারা কমেন্ট করছি নিশ্চয়ই সে করতে পারবি না, সব পারবো, ঠিক আছে? সব পারবো। আমরা যেমন মুখও চালাতে পারি, সেরকম হাতও চালাতে পারি, রান্নায়ও চালাতে পারি, অন্য বিষয়েও চালাতে পারি। রেখে দাও, রেখে দাও, নিচে রেখে দাও। নিচে রাখো, আমি বের করছি সব। রাখো। অসনা গোপাল, মা রান্না করে নিয়ে এসছে এখানে। কি আছে এটা? কি চিংড়ি? ও মা, চিংড়িগুলো বুটায় গেছে, কাঠি ভর্তি হয়ে গেছে। মা এই যে এখানটায় কাঁকড়া রান্না করে নিয়ে এসছে। এখানে আবার স্বর্ণ এই যে দাঁড়িয়ে পড়েছে, দেখি কি করছো। স্বর্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন শশা কাটছে। শশাটা তুমি শুধু ছুলে ছেড়ে দাও, তারপর আমি বাকিটা আমি করে নিই। সবাইকে এখন কোল্ড ড্রিঙ্ক দিয়ে দিলাম। কোল্ড ড্রিঙ্কটা খেয়ে তারপর গিয়ে বসো স্বর্ণ। তুমি বসো, দিদিকে দিয়ে চলে যাও। এটা এরম এরম ঘুরে থাকে। লবণ হলুদ মাখা। তুই একটা কাজ কর, ও করছে ওটা ওকে করতে দে। আরে সরে না।
কর্নফ্লাওয়ার মাখো না চালের গুঁড়ো হলে ভালো। কর্নফ্লাওয়ার দিয়ে দে তাড়াতাড়ি, তাড়াহুড়ো এখন আর কি মাখাবি, কর্নফ্লাওয়ার দিয়ে দে, ভালো হবে, ক্রিস্পি ক্রিস্পি হবে। এই যে। হলুদ মাখিয়ে দে। আমি করেছি দেখো। কোনো হুঁশ নেই, ফুলে পড়ে গেছে। এই যে। হ্যাঁ হবে। নিচে বসতে হবে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। গোপালদা অসুবিধা হচ্ছে? না না আমি তো তখনই বললাম গোপালদা নিচে বসতে অসুবিধা হবে। আমি খাইয়ে দিই। পূজা রাতে স্বর্ণ রান্না করেছে। বেগুন সব ভাজা হয়ে গেছে। বেগুন এখানে অলমোস্ট সব ভাজা কমপ্লিট। বন্ধ করেছো? বন্ধ করো। হুম কাকড়াও ওখানে নিয়ে বসে পড়ি, তাই না? হ্যাঁ বসে বসে দাও। এই যে রয়েছে কাঁকড়া এখানে, আর এই যে কোথায় গেল চিংড়িটা? দে না। দিয়ে হাতে বাহার গেলে হাত দিয়ে দে। দে কাকুনটা লাগতে থাক। না আমি দিতে পারবো। ভালো হচ্ছে না খাওয়া? কি দিচ্ছ এটা? চিংড়ি চিংড়ি। এটা চিংড়ি মাছ। হ্যাঁ এটা দীঘার চিংড়ি। দীঘা থেকে চিংড়ি মাছটা আনা হয়েছিল। লবণ হয়নি। এই লবণ নিয়ে আসো। এই দেখো। লবণের বোতলটা দাও তো এখান থেকে। এক পয়েন্টে পিছিয়ে গেছো, এক পয়েন্টে পিছিয়ে গেলে তুমি। লবণ অল্পই আছে। লবণ অল্প হয়েছে, এক পয়েন্টে তুমি পিছিয়ে